আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন নামাজ নিয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস। যে হাদিসটি পুরো শুনলে তবেই আপনি বুঝতে পারবেন নামাজের গুরুত্ব কতখানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর, আমার নামাজে মন বসে না, দাঁড়াইলে শুধু দুনিয়াবী নানান চিন্তা আসে। হুজুর, আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতেছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হযরত আলীকে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলেও গেল, কোনো কি হয়েছে আমাকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি আমার কাছে জানতে এসেছে যে নামাজে দুনিয়াবী চিন্তা আসলে নামাজ হবে কিনা। আমি বলেছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলুন, আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতে তো পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর বলে কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন, দুনিয়াবী সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দিব। আলী বলল, এটা সাধারণ ব্যাপার। আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাদরটা দেবেন সেটা কি ফাতিমার চাদর না রাসূলের? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবী চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্ত মেনেছি, এখন আমাকে চাদরখানা উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আলী, আপনি কি খুশুখুজুর সহিত নামাজ পড়েছেন? অর্থাৎ আপনার নামাজে একনিষ্ঠ বা দুনিয়াবী চিন্তা মুক্ত হয়েছে? আলী তখন মুচকি হেসে বললেন, না, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাদর নিতে অনেক কিছু ভেবেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, আপনার কি এই নামাজ হয়েছে? আলী তখন কনফিউজ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ তোমার হয়েছে, আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছো, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শোনো আলী, দুনিয়াবী চিন্তাধারা নামাজ বাতিল হয় না, নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। যদি সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাআল্লাহ। তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা। নামাজে দাঁড়ালে দুনিয়াবী চিন্তা মাথায় আসে, এটা শয়তানের একটা ফাঁদ। আল্লাহ আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত রাখুন এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। আমিন।